বিশ্বাস করতে পারি না, আপনি বুঝেন না? এই যে ভাবি, আপনি একজন বেইমানি করছে তার কথা এখন আমাদের সবাইরে দোষারোপ করতেছে। উনি হচ্ছে একটা সব থেকে বড় বেইমান। এই জন্যই তো আমি উনিকের সাথে বেইমানি করছি। উনি এখন আপনারও শত্রু, আমারও শত্রু। আপনিও যে কেমন মানুষ এটা আমি খুব ভালো করে জানি। জানেন না ভাবি, এটা জানতে হলে জানার একটা মন থাকা দরকার। আমি খুবই একটা ভালো মানুষ, আর আমি সবসময় আপনার ভালো চাই। এই জন্য তো আপনার দায়িত্ব নিতে চাই। উনিকের মতো বেইমানি আমি আপনার সাথে করবো না। ভালোই ভালোই সুন্দর করে কইতেছে, আপনি কিন্তু সুন্দর করে চলে যান। আপনার কোনো কথা শোনার বিন্দু মাত্র রুচি এখন আর আমার নেই। আমিও চাই না ভাবি আপনার এই মুহূর্তে আপনার এমন কথা বলে যাতে আপনি রাগ হয়ে যান। যাওয়ার আগে একটা কথা বলে যাই ভাবি, আপনি আপনার কোম্পানির দায়িত্বটা ছাইড়েন না। এই মুহূর্তে আপনার ক্ষমতা থাকা দরকার। আমার কোনো ক্ষমতার দরকার নেই। কেন দরকার নেই জানেন? আপনার মতন আমি লুবি না, আমি একাই অনেক ভালো আছি। আমার কোটি টাকার প্রয়োজন নাই। আপনি ভালো মানুষ, কিন্তু উনি কিন্তু একটা বেইমান। ও কখন কোথায় কি চাল চালবে আপনি কিন্তু নিজেও কল্পনা করতে পারেন। আপনি কি ড্রাইভারের হাত থেকে যান কইতাছি? কাগজ কেন? সালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে যত লোক ছিল সব নিয়ে চলে গেছে স্যার। সালিমা বিল্ডার্স লোকজন এসে বললো যে ডবল বেতন দেবে, আর লোকজন শুই নাই, সব চলে গেল স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে। রাতুল সাহেব বললো আপনার নাকি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। আমার জীবনে তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি খুবই কম দেখেছি। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। কি করছি আমি? কি করো নাই সেটা বল। তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। যে প্রজেক্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো। অন্যের সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। কেন মেঘলা? আমি কি করেছি? তোমার বাবার জীবনটা আমি বাঁচাতে গেলাম, সেটার জন্যই তো আমি আরেকটা বিয়ে করেছি। এটা কি আমার অপরাধ ছিল? তুমি আমার সাথে এত কিছু করেছো, আমি কিছুরই প্রতিবাদ করিনি। কিন্তু এগুলো কেন করছো তুমি? তুমি আমার এত ক্ষতি করছো, তারপরে তো আমি কিছু করিনি। শেষমেশ তুমি আমার কাজটা বন্ধ করেছো। তুমি আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে গেছো। তাদেরকে তুমি দ্বিগুণ বেতন পর্যন্ত দিয়েছো। কেন করেছো এসব? আপনার লোক নিয়েছে মানে? হ্যাঁ, আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন। কেন? দেশে কি আর কোনো শ্রমিক ছিল না? কই, আমরা তো কিছু জানি না। আপনারা না জানলেও মেঘলা সবই জানে। ও খুব ভালো মতোই জানে আমার কিভাবে ও ক্ষতি করতে চায়। একটা কথা মনে রেখো মেঘলা, সময় কিন্তু পরিবর্তন হয়, ঘড়ির কাঁটা স্থির থাকে না, সময় পরিবর্তন হবেই।